তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 6 এর আরেকটা যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম মানে 3 নাম্বার পার্টটা। 3 নাম্বার পার্টের আজকে 2 নাম্বার 3 নাম্বার সেটের হচ্ছে 2 নাম্বার পার্ট হবে, ঠিক আছে। আগের দিন আমি 3 অবধি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ক্লাস 6 এর আমি আগের দিন 3 নাম্বার অঙ্ক অবধি করিয়ে দিয়েছিলাম, ওটা পার্ট 1 হিসাবে করিয়েছিলাম। আজকে পার্ট 2 এ করাবো 4 আর 5 গুলো, ঠিক আছে। 4 আর 5 গুলো করাবো। আর তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যারা যারা ভিডিওটা দেখছো বা যাদের কাছে মনে হচ্ছে কি যে ভিডিওটা খুবই হেল্পফুল, তারা সবাই প্রত্যেকে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যে যেখানে পারবে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তোমাদের শেয়ারটা আমার অত্যন্ত দরকার, তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আমার ইউটিউবে এরকমভাবে ভিডিওগুলো আমি ঠিকঠাক মতো পরপর আনতে পারবো না, ঠিক আছে। তো হচ্ছে কথা না বাড়িয়ে আমি অঙ্কর দিকে এগোচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 140। পেজ নাম্বার কত? 140, ঠিক আছে। আজকে সেট 3, ঠিক আছে। তো এখন থেকে আমি একটু ভিডিওটা একটু ইমপ্রুভমেন্ট করেছি। প্রত্যেকে ভিডিওর নিচেই দেখো, ভিডিওর এরকম জায়গায় দেখো, ভিডিওর এরকম নিচ থেকে দেখো কি যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তো আমি কোশ্চেনগুলো আর বোর্ডে টুকবো না এবার থেকে, এবার কোশ্চেনটা এরকম নিচে দেওয়া থাকবে, যে নিচটাই দেওয়া থাকবে, সেই নিচ থেকে সবাই আগে প্রশ্নটা পড়বে, পড়ে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে, ঠিক আছে। আর তোমাদের সুযোগ সুবিধার জন্য আমি এরকমভাবে ভিডিও এডিটিংগুলো করছি, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো প্রথম অঙ্ক বলেছে একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা আর শীর্ষবিন্দু সংখ্যা লিখি, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, তোমাদের নিচেই লেখা রয়েছে, নিচেই দেখো বোর্ডের নিচেই লেখা রয়েছে, কি লেখা রয়েছে? একটি পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা। তাহলে কি লিখবো? 4-এর 1 নম্বর অঙ্ক আমি শুরু করাচ্ছি। তল সংখ্যা বার করতে বলেছে, আর বার করতে বলেছে ধার সংখ্যা, আর বার করতে বলেছে শীর্ষবিন্দু সংখ্যা, ঠিক আছে। তল সংখ্যা যদি বলি, তল সংখ্যা হয় এদের 6টা তল হয়, ঠিক আছে। ধার সংখ্যা যদি বলি, এদের ধার সংখ্যা হবে হচ্ছে টোটাল 10টা। আর শীর্ষবিন্দু সংখ্যা কটা হবে? শীর্ষবিন্দু সংখ্যা হবে 6টি। এটা তোমরা একটু মুখস্থ করে যাবা, ঠিক আছে। এরকম টাইপের একটা কোশ্চেন দেবে, এই কোশ্চেনটা তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা পড়ে অ্যান্সারটা টুকে নাও। আমি চলে যাবো 4-এর 2 নম্বর অঙ্কে। তো 4-এর 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4-এর 2 নম্বর অঙ্কে কি বলেছে? 4-এর 2 নম্বর অঙ্কে বলেছে একটা সমকোণী চৌপাল আছে, সেই সমকোণী চৌপালের ধার সংখ্যা বলেছে x, শীর্ষবিন্দু সংখ্যাকে y বলে দিয়েছে, আর তল সংখ্যাকে z বলে দিয়েছে, ঠিক আছে। তো সমকোণী চৌপালের ধার সংখ্যা বলেছে x, শীর্ষবিন্দু বলেছে y, আর তল সংখ্যা বলেছে z। তাহলে সমকোণী চৌপালে সবসময় মনে রাখবা ধার সংখ্যা হয় 12টি, ঠিক আছে। শীর্ষবিন্দু সংখ্যা হয় 8টি, আর তল সংখ্যা হচ্ছে 6টি, ঠিক আছে। আবার বলছে সমকোণী চৌপলের ধার সংখ্যা হচ্ছে 12টি। ধার সংখ্যাকে কি দিয়ে ডিনোট করেছে? x দিয়ে ডিনোট করেছে। x এর মান কত? 12। শীর্ষবিন্দুকে y ধরেছে, y এর মান 8, আর তল সংখ্যা z, z মানে হচ্ছে 6। তোমাদের যখন জ্যামিতি করাবো তখন সমকোণী চৌপল, পঞ্চভুজ, এই জিনিসগুলো আমি সবকটা এঁকে এঁকে দেখাবো। এখন তোমরা জাস্ট জিনিসগুলো একটু বুঝে রাখো। তাহলে একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা কত? 12টা, শীর্ষবিন্দু 8টা, তল সংখ্যা 6টা। এবার দেখো x এর মান কত পেয়েছি? 12, তাই x এর জায়গায় 12 বসাবো। y এর মান কত পেয়েছি? 8, তাই y এর জায়গায় কত বসাবো? 8 বিয়োগ z এর মান কত পেয়েছি? 6, তাই 6 বাদ। তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়? 20, 20 থেকে 6 বাদ দিলে হয় 14। তাহলে অ্যান্সার হবে 14, ঠিক আছে। টুকে নাও অঙ্কটা, চলে যাবো পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক বলে দিয়েছে। পরের অঙ্ক আমাদের কি বলেছে? বলছে সমকোণী চৌপলের প্রতিটি তল, সমকোণী চৌপল আর হচ্ছে ঘনক,
আমাকে বলছে ঘনক আর সমকোণী চৌপলের পার্থক্য লেখো, ঠিক আছে। তাহলে 4-এর 1 নম্বরে কি বলেছে, 4-3 1 নম্বরে বলেছে ঘনক আর সমকোণী চৌপলের পার্থক্য। তাহলে ঘনক আর সমকোণী চৌপলের একটা পার্থক্য হচ্ছে ঘনকের প্রতিটি তল হবে হচ্ছে বর্গাকার, ঠিক আছে, আর সমকোণী চৌপলের প্রতিটি তল হয় আয়তকার। বোঝা গেছে জিনিসটা? তাহলে ঘনকের প্রতিটি তল কি হয়, বর্গাকার, আর সমকোণী চৌপলের প্রতিটি তল হয় আয়তকার, ঠিক আছে। তারপরে 2 নম্বর পার্ট মানে বি নম্বরে কি কোশ্চেন দিয়েছে, বি নম্বরে বলে দিয়েছে যে একটি পিরামিড কোন শর্তে চতুস্তলক হয়। তাহলে লিখতে হবে পিরামিডের ভূমি সর্বদাই ত্রিভুজ হতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে অঙ্ক বলেছে একটি সমকোণী চৌপল আর ঘনকের পার্থক্য। তাহলে ঘনকের প্রতিটি তল কি হয়, বর্গাকার, সমকোণী চৌপলের প্রতিটি তল হয় আয়তকার, এটা হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় বি নাম্বার পার্টে কি বলেছে, বলছে একটা পিরামিড কখন চতুস্তলক হবে, কারণ কি পিরামিডের সর্বদাই ত্রিভুজ হতে হবে, মানে পিরামিডের সরি এখানে একটা জিনিস ভুল করেছি, পিরামিডের ভূমি, এখানে ভূমিটা অ্যাড করো না, পিরামিডের ভূমি সর্বদাই ত্রিভুজ হতে হবে। ভূমি মানে মাটির একদম ঘেঁষে যেটা থাকে সেটাকে আমরা ভূমি বলি, ঠিক আছে। তাহলে পিরামিডের ভূমি সর্বদাই ত্রিভুজ হতে হবে, তাহলে পিরামিডটা কি হয়ে যাবে, একটা চতুস্তলকে পরিণত হবে, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। তো চলে যাবো পরের অঙ্কে 5-এর 1 নম্বর অঙ্কটা আমরা তো আগে আমরা জিনিসটাকে ঠিক মতো সাজিয়ে নিই, ঠিক আছে। এটার থেকে এটা বিয়োগ, এবার দেখো 539 আছে, 39 থেকে 2 বাদ দিলে কত হয়, 537, ঠিক আছে। ক ঘর আগে দশমিক ছিল, 1 ঘর আগে দশমিক ছিল, একটা শূন্য দিয়ে 1 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি ছিল, এখানে ছিল এর মানে কি, এর মানে হচ্ছে গুণ দিয়ে 0.4 করলাম। এবার দেখো এটা যেমন আছে এটাকে এবার গুণ করে বসাতে হবে, এটাকে গুণ করব, কত গুণ করব, 56 আর 7, 56 আর হচ্ছে 7 গুণ করব, 6-7-42 2 হাতে রয়েছে আরো 4, 5-35, 35-এর 4 যোগ করলে কত হবে, 35-এর 4 যোগ করলে হবে 39, ঠিক আছে। তাহলে এখানে আগে লিখবো 392। এবার কতগুলো ঘর আছে, দশমিকটাকে এবার এগোতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, ক ঘর আগে এগোতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, সামনে একটা শূন্য দিয়ে 4 ঘর করলাম, তার আগে দশমিক দিয়ে শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার নিচেরটা যেমন আছে তেমন রাখলাম, 0.04 ইন্টু 0.25, ঠিক আছে। এবার চলে যাবো তার পরের লাইনে, এবার এটার সাথে এটা গুণ করব, 4-7 কত হয় 28, 28-এর 8 হাতে রয়েছে কত 2, তার 3-4 12, 12 আর 2 কত 14, 14 4 হাতে রয়েছে আরো 1, 4-5 20, 20 আর 1 21, একটা ঘর আছে তাই একটা শূন্য দিয়ে দিলাম, দশমিক শূন্য আছে দশমিক শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যোগ, এটা কত রয়েছে 0.0392, এটার সাথে এটা গুণ করব, 4-25 কত হয় 100 দিলাম। এবার গুণ করলে এবার দশমিক কি করব, সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3, সামনে একটা শূন্য দিয়ে 4 ঘর করলাম, করে সামনে দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে যোগ করি, এটাকে যোগ করলে কত হবে 8 আর 2, আমি যদি লিখে করি, এখানে লিখে করছি তোমাদের সুবিধার জন্য, আমি এটা লিখেই করে দিচ্ছি, ঠিক আছে। এখানে কিছু নেই মানে একটা শূন্য দিয়ে নিলাম, এখানে 8 0 8, 4 আর 2 6, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 3 আর 3 6, এখানে শূন্য আছে শূন্য, দশমিক আছে দশমিক, তাহলে উত্তর কত পেলাম 0.0608, নিচে কত রয়েছে 0.0100। ভালো করে বুঝবা, এবার ভালো করে বোঝার অঙ্ক রয়েছে। এখানে কতগুলো ঘর রয়েছে 1 2 3 4 5, ওপরে কতগুলো ঘর রয়েছে 5টা ঘর, আর নিচে কতগুলো ঘর রয়েছে 1 2 3 4, 4টে ঘর রয়েছে, ঠিক আছে। তাহলে আমি আগে দশমিক তুলবো, দশমিক তুলে এখানে কতগুলো ঘর দেবো, দশমিক তুলে 1 গেল,
1 2 3 4, চারটে ঘর মানে কটা শূন্য দেবো, চারটে শূন্য দিলাম। এইবার দেখো এখানে দশমিক তুললাম, দশমিক তুলে বিপরীত দিকে কত দিতে হয়, 1 দিতে হয়। 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার শূন্য শূন্য কাটবো, ঠিক আছে, এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, ঠিক আছে। তো এখনো কতগুলো ঘর পড়ে রয়েছে, এই দেখো 6 0 6 8, সামনে শূন্যর কোনো দাম থাকে না, তাই 6 0 6 8 করলাম। এবার 100-র সাথে 10 গুণ করলে কত হয়, 1000 হয়। 1000 মানে কত, পেছন দিক থেকে ক ঘর আগে দশমিক হবে, কটা শূন্য আছে দেখবো, 1 2 3, তিনটে শূন্য মানে পেছন দিক থেকে 3 ঘর আগে দশমিক, 1 2 3, 3 ঘর আগে দশমিক, তাহলে অ্যান্সার কত পাবো, 6.068। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমি আবার বোঝাচ্ছি অঙ্কটা। এখানে 539 ছিল, এখানে 2 ছিল, 539 থেকে 2 বাদ দিলে হয় 537। শূন্য দশমিক আছে, শূন্য দশমিক দিয়েছি, তার সামনে একটা করে সবার শূন্য আছে বলে শূন্য দিয়ে নিয়েছি, এর মানে গুণ করেছি, 0.4 আছে 4, প্লাস আছে প্লাস, এটা গুণ, এই যেখানে দেওয়াই রয়েছে 392 পেয়েছিলাম, 392 টুকেছি। 1 2 3 4, ক ঘর আগে দশমিক পাচ্ছি, চারটে ঘর আগে, তাহলে 1 2 3 ঘর হচ্ছে, কিন্তু চারটে ঘর বানাতে হলে সামনে একটা শূন্য বসিয়ে নিয়ে দশমিক দিতে হবে। তাহলে দেখো 1 2 3 4, 4 ঘর আগে দশমিক হচ্ছে, ক্লিয়ার জিনিসটা। এবার এটা যেমন আছে তেমন রেখেছি, পরের লাইনে কি করেছি, এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ, 4 7 28, 28 এর 8, হাতে রয়েছে আরো 2, 3 4 12, 12 আর 2 এখানে 2 রয়েছে, 12 আর 2 কত, 14 4, হাতে রয়েছে কত 1, 4 5 20 আর 1 21, একটা শূন্য আছে, একটা শূন্য দিয়েছি, দশমিক আছে, দশমিক দিয়ে দিয়েছি, ক্লিয়ার। এইবার দেখো জিনিসটা ভালো করে বুঝবা, এটা যেমন আছে তেমনই ঢুকেছি। এবার 4 25 কত, 100 দিয়েছি, 1 2 3 4, 1 2 3 4, 4 ঘর বানানোর জন্য সামনে একটা শূন্য নিয়ে 4 ঘর বানিয়ে সামনে দশমিক দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা যোগ করলে, যে এটা যোগ করেই দিয়েছি, রাফে এটা যোগ করেই দিয়েছি, দেখে নাও 0.0686068, 0.06068 ইন্টু এখানে কত হয়েছে 0.010, যেমন আছে তেমন, দশমিক তুললে উপরে 1 গেল, 1 2 3 4, চারটে ঘর মানে চারটে শূন্য, দশমিক তুললাম, বিপরীত দিকে 1 এলো, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে চারটে ঘর কাটলো, এখানে চারটে ঘর কাটলো, তাহলে এই 100 আর এই 10 গুণ করলে 1000 হয়। 1000-এ কটা শূন্য হয়, 1 2 3, তাহলে 1 2 3, 3 ঘর আগে দশমিক বসে, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক বলেছে, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্ক বলেছে একটি খুঁটির 5.1/5, 1/4% হচ্ছে জলে, 6.3/4 অংশ কাদায় এবং 44 মিটার জলের উপরে আছে, খুঁটিটির মোট দৈর্ঘ্য কত। তো খুঁটিটির মোট দৈর্ঘ্য কত বার করতে দিয়েছে, তোমরা ডিসপ্লেতে দেখো, এই ভিডিওর নিচে দেখো অঙ্কটা দেওয়া রয়েছে, অঙ্কটা ভালো করে পড়ো। কি বলেছে, বলেছে খুঁটির 5.1/4% জলে আছে, 6.3/4% কিসে রয়েছে, কাদায় রয়েছে, আর 44 মিটার কি রয়েছে, জলের উপরে আছে, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত। তো খুঁটিটা আমি মোট দৈর্ঘ্য জানি না, তা আমি কি লিখবো, খুঁটিটির মোট দৈর্ঘ্য সমান সমান x মিটার, ঠিক আছে। এইবার তারপরে কি লিখতে হবে, জলে আছে, জলে আছে, জলে কতটা আছে, জলে আছে, জলে আছে, ভালো করে বুঝবা, জলে আছে করতে গেলে তোমার কার জলে আছে, টিস্যু খুঁটিটার জলে রয়েছে, তাই খুঁটিটার কত অংশ জলে রয়েছে, আমি লিখে দিচ্ছি, এরকমটা এরকম করে করো, খুঁটিটির 5 কত বলেছে, 1/4%, তাই তো, খুঁটিটির 4.1/4%, খুঁটিটি কত ধরা রয়েছে, খুঁটিটি ধরা হয়েছে x, খুঁটিটির এর মানে গুণ, আর এখানে 4 5 কত হয় 20, এটার সাথে এটা কি হয় গুণ, 4 5 কত হয় 20, 20-র সাথে 1 যোগ করলে কত হয়, উপরে 21, নিচে হচ্ছে 4। এবার দেখো পার্সেন্টেজটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসতে হয়, তাহলে সেটাকে 1/100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে উপরে কোনগুলো আছে, 21 আর x আছে, 21 আর x গুণ করলে হয় 21x, আর নিচে কত রয়েছে 100, 100-র সাথে 4 গুণ করলে কত হয় 400 মিটার। তারপরে লিখব কাদায় আছে, কাদায় আছে কতটা, খুঁটিটির কত পার্সেন্ট, 6.3/4%,
এবার দেখো খুঁটিটি কত ধরে নিয়েছি, খুঁটিটি দেখো x ধরে নিয়েছি, এর মানে গুণ, তাহলে এটার সাথে এটা কি হয়, একটু আগে বললাম এটার সাথে এটা গুণ হয়, 4 6 কত হয় 24, 24 তার সাথে এটা কি হয় যোগ, আবার বলছি 4 6 কত 24, 24 এর সাথে 3 যোগ করলে কত হয় 27, নিচে 4 আছে 4। এবার দেখো পার্সেন্টেজ তুললে কি হয় 1/100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এখানে সমান সমান দিয়ে লিখছি, 21 এর সাথে এই x এর সাথে 27 গুণ করলে হয় 27x, নিচে 4 100 কত হয় 400, ঠিক আছে। তো আমার টোটাল এতখানি অবধি হয়ে গেল, এতখানি অবধি বুঝে নাও জিনিসটা। ঠিক আছে, এতখানি অবধি হয়ে গেল। তো এইবার দেখো একটা জিনিস আমি করব প্রশ্নানুসারে। টোটাল জলে কত রয়েছে, জলে আছে 21x/400 যোগ কাদায় আছে কতটা 27x/400, আর বলেছে 44, এখানে কি বলেছে, এখানে বলেছে 44 মিটার জলের ওপরে রয়েছে, 44 মিটার জলের ওপরে রয়েছে, জল কাদা আর জলের ওপর এই টোটালটা মিলিয়েই তো খুঁটির দৈর্ঘ্য, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত রয়েছে x, তাই সমান সমান খুঁটির দৈর্ঘ্য x দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে বা দিয়ে সলভ করছি, দেখো 400 আর 400 লসাগু 400ই হয়, 400 400 মিলে গেলে কত হয় 1 হয়, সেই একটাকে যদি 21 x এর সাথে গুণ করে তাহলে উত্তর হয়ে যাবে 21x, প্লাস এই 400 মিলে গেল, 400 400 মিলে গেলে 1 হয়, সেই একটা 27x এর সাথে গুণ করলে 27xই হয়। এখানে দেখো এই পাশটা, দেখো এই পাশটা ভালো করে বুঝবা, এই প্লাস 44টাকে আমি এই পাশে না রেখে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, আর x টাকে এ পাশে নিয়ে চলে আসছে, এ পাশে প্লাস x ছিল, এ পাশে আসলে কি হবে মাইনাস x, আর এটা প্লাস 44 ছিল, এ পাশে চলে গেলে কি হবে মাইনাস 44, ঠিক আছে। এই 400 400 লসাগু 400 হলো, 21x যেমন আছে তেমন বসবে, 27x যেমন আছে তেমন বসবে, কারণ কি 400 400 লসাগু 400 হলো, আর এগুলোকে এগুলো দেওয়া হলে একই হয়, আর এক দিয়ে যা গুণ করবে একই হয়, ঠিক আছে। আর এই x টা এই পাশে যোগ ছিল, এই পাশে এলে কি হয়ে গেল বিয়োগ, আর এটা যোগ ছিল এই পাশে চলে গেলে হয়ে গেল বিয়োগ, ঠিক আছে। এবার আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, তো এই পাশে কত হলো, এ পাশে টোটাল হয়ে গেল 21 আর 27 যোগ করলে হয় হচ্ছে 48x, নিচে কত রয়েছে 400, এখানে কত বলেছে বিয়োগ x সমান সমান বিয়োগ 44, বা এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 400 আর 1 এর লসাগু কত হয় 400 হয়, 400 400 মিলে গেলে কত হয় 1 হয়, তাহলে 1 কে যদি 48 এর সাথে গুণ করি তাহলে 48xই হবে, বিয়োগ বিয়োগ আছে বিয়োগ দিলাম, 1 কে দিয়ে 400 কে ভাগ করলে কত হয় 400 হয়, সেই 400 কে x দিয়ে গুণ করলে কত হবে 400x, এখানে কত বিয়োগ 44 পেলাম। এইবার দেখো, এবার প্লাস এর সামনে কোনো চিহ্ন নেই মানে কোন চিহ্ন আছে প্লাস, এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 400 থেকে 48 বাদ দিলে হয় হচ্ছে 400 থেকে 48 বাদ দিলে হয় হচ্ছে 352, কত হয় 352x, আর এখানে কত রয়েছে 400 সমান সমান -44, ঠিক আছে। এইবার দেখো জিনিসটা এবার খুবই সোজা হয়ে যাবে অঙ্কটা। এবার দেখো এই যে 352x টাকে 352x এ পাশেই রাখলাম, এখানে -400 -44 এর সাথে কি হবে 400 গুণ হয়ে যাবে, -44 এর সাথে কি হয়ে যাবে 400 গুণ হয়ে যাবে। এই জায়গাটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস করে যে 352 পেয়েছে, বড়টার চিহ্ন বিয়োগ হবে, এই যে বড় এটা প্লাস এটা মাইনাস, এখানে বড়টার চিহ্ন কোনটা 400 বড়, বড়টার চিহ্ন কি রয়েছে মাইনাস, তাই এখানে মাইনাস বসবে, তাই এই মাইনাসের দরুন এই মাইনাসটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে রাখলো এটা, বা এখানে কত রয়েছে, এখানে রয়েছে x, এই x টাকে এপাশে রাখবো, 352টা x এর সাথে কি আকারে রয়েছে গুণ আকারে রয়েছে, এদের মাঝখানে কি কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, কোনো চিহ্ন যদি না দেখা যায় তাহলে তারা গুণ আকারে থাকে, তাহলে এখানে কত রয়েছে 44 গুণ 400, আর এখানে দেখো 352টা গুণ আকারে ছিল, এই পাশে এসে কি হয়ে গেল ভাগ, 44 কে 44, 44 কে 8 দিয়ে গুণ করলে 352 হয়, 8 কে দিয়ে 400 কে কাটলে হয় 4 8 5 8 40, একটা শূন্য পড়ে থাকে একটা শূন্য, তাহলে x এর মান কত 50, ঠিক আছে। এবার দেখো অঙ্কের একদম প্রথমে আমি লিখে দিয়েছিলাম, অঙ্কের একদম প্রথমে কি লিখেছিলাম
খুঁটিটির দৈর্ঘ্য কত ধরেছিলাম, x মিটার ধরেছিলাম। x মিটার মানে কত পেলাম, 50 মিটার। ঠিক আছে, এই যে এখানে পেলাম x এর মান 50, তাই x এর মান 50 হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। চলে যাবো পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে, বলছে রিয়ার কাপড়, বলেছে কি যে ভালো করে বুঝবা, রিয়ার 2 মিটার কাপড় লাগে একটি জামা তৈরি করতে ও রিয়ার ভাইয়ের 2 মিটার 10 সেন্টিমিটার কাপড় লাগে একটি জামা বানাতে। যদি তাদের বাবা দুইজনের দুটি করে জামা তৈরি করা যায়, কটা করে জামা তৈরি করবে, দুটো করে জামা তৈরি করবে, মানে রিয়ারও দুটো জামা হবে আর রিয়ার ভাইয়েরও দুটো জামা হবে। যদি তাদের দুটো করে জামা তৈরি করা হয়, মোট 9 মিটার কাপড় আনে, তবে কতটা কাপড় জামা তৈরি করবে আর কতটা কাপড় বাড়তি পড়ে থাকবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে রিয়ার কটা জামা বানাবে, দুটো জামা বানাবে, তাহলে রিয়ার একটি জামা বানাতে কতটা কাপড় লাগে, 2 মিটার। ঠিক আছে, তাহলে কটা জামা বানাবে, প্রথমে লিখি রিয়ার দুটি জামা বানাতে কাপড় লাগে, কতটা কাপড় লাগবে, 2 মিটার করে দুটো জামা বানাবে, তাহলে 2 দুগুণে কত হয়, 4 মিটার কাপড় লাগবে। বোঝা গেছে জিনিসটা? আর এখানে কি বলেছে, রিয়ার ভাইয়ের কাপড় লাগবে, রিয়ার ভাইয়ের কতটা কাপড় লাগবে, 2 মিটার 10 সেন্টিমিটার করে কটা, দুটো জামা বানাবে, তাহলে 2 দুগুণে কত হয়, 4 মিটার, 10 দুগুণে কত হয়, 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার লিখবো রিয়ার ও তার ভাইয়ের মোট কাপড় লাগবে, মোট কাপড় কতটা লাগবে, রিয়ার কতটা লেগেছে, 4 মিটার, আর রিয়ার ভাইয়ের কত লেগেছে, 4 মিটার 20 সেন্টিমিটার, 4 মিটার 20 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারের ঘরে তো রিয়ার কোনো কিছু লাগেনি, তাই দুটো শূন্য দিয়ে দিলাম, যোগ করে কত পাচ্ছি, 0 2 মিটার আছে মিটার, 4 4 কত হবে, 8 মিটার, তাহলে 8 মিটার 20 সেন্টিমিটার। বোঝা গেছে জিনিসটা? রিয়ার লিখেছে 4 মিটার, তাই 4 মিটার লিখেছি, রিয়ার ভাই কত লিখেছে, 4 মিটার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার উপরে তো কোনো সেন্টিমিটার নেই, তাই সেন্টিমিটারটাকে 0 0 লিখেছি, 0 সাথে 20 যোগ করলে 20 হয়, 4 আর 4 কত হয়, 8 মিটার। ঠিক আছে, এইবার দেখবো, এবার বলেছে কি, তাহলে মোট কাপড় কত ছিল, মোট কাপড় আনা হয়েছিল 9 মিটার। ঠিক আছে, কাপড় লেগেছে কতটা, কাপড় লেগেছে 8 মিটার 20 সেন্টিমিটার। এবার দেখো 9 মিটার, মিটারের পর তো কোনো ঘর নেই, তারপরে এখানে কি দিয়ে দিতে হবে, 0 0 দিয়ে দিতে হবে, 0 0 সেন্টিমিটার। এবার এটা বিয়োগ করে দেবো, তাহলে মোট কাপড় আনা হয়েছিল 9 মিটার আর কাপড় লেগেছে কত, 8 মিটার 20 সেন্টিমিটার। এবার বিয়োগ করব। এবার দেখো তোমাদের একটা সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিই, বিয়োগের সময় উপরেরটা কি হতে হয়, বিয়োগের সময় উপরেরটা বড় হতে হয়। তাহলে 0 0 মিলে গেলে 0, 2 কত দেখে 10, 8 দেখে 10, হাতে রয়েছে কত 1, সেই একটা নিচে যোগ হয়, 8 এর আগে কত হয় 9, 9 9 মিলে গেলে 0 মিটার। এবার এই 0 মিটারটা লিখতে লাগে না, তাহলে আমার উত্তরটা কি হয়ে গেল, 80 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেছে যে কতটা কাপড় বাড়তি রয়েছে, তাহলে লিখব বাড়তি কাপড় রয়ে গেছে এত সেন্টিমিটার। ঠিক আছে, বাড়তি কাপড় রয়ে গেছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে রিয়ার কটা জামা তৈরি হবে, দুটো জামা করে, ক মিটার করে কাপড় লাগছে, 2 মিটার করে, টোটাল 4 মিটার লাগলো। রিয়ার ভাইয়ের কাপড় লাগছে 2 মিটার 10 সেন্টিমিটার করে, কটা জামা বানাবে, দুটো, তাহলে 2 দুগুণে 4, 10 দুগুণে 20 সেন্টিমিটার। রিয়া ও তার ভাইয়ের মোট কাপড় লাগছে কত, 4 মিটার আছে 4 মিটার,
আর 4 মিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার, সেন্টিমিটারের ঘরে কিছু নেই বলে শূন্য দিয়ে নিয়েছি, যোগ করে 8 মিটার 20 সেন্টিমিটার বেরোলো। কিন্তু তার বাবা মোট কাপড় এনে দিয়েছিল 9 মিটার, কাপড় লেগেছে 8 মিটার 20 সেন্টিমিটার, সেন্টিমিটারের ঘরে কিছু নেই বলে কি দুটো শূন্য ধরে নিলাম। তাহলে 0 0 0 2 × 10 8 থেকে 10 7 রয়েছে আরো 1, একটা বিয়োগের সময় নিচে যোগ হয়, 9 9 মিলে গেলে 0। তাহলে বাড়তি কাপড় রয়ে গেছে 80 সেন্টিমিটার। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে? বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভালো করে বোঝো। বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 4 6 10 15 দ্বারা ভাগ করলে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কথাটা মানে লসাগু করতে হয়। ক্ষুদ্রতম কোনো অঙ্কে যদি ক্ষুদ্রতম কথাটা থাকে তাহলে আমরা সে অঙ্কটা আগে লসাগু করব। ঠিক আছে, 4 6 10 15, তাহলে আমরা করব এখন 5-এর 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 5-এর 4 নম্বর অঙ্ক। 5-এর 4 নম্বর অঙ্ক কি বলেছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু করতে হয় 4 6 10 আর 15, তাই তো? 4 6 10 আর 15 এগুলো লসাগু করছি। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 15। এবার 3 দিয়ে ভাগ দিচ্ছি, 3 দিয়ে 2 কে ভাগ করা যায় না, তাই 2 2 রয়। 3 কে দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 3 কে দিয়ে 5 কে ভাগ করলে 5ই হয়, 3 5 15। এবার দেখো এখানে দুটো 5 হয়ে গেছে না, তাই 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম? লিখব নির্ণেয় লসাগু সমান সমান এই বাইরের গুলো সবকটা গুণ, বাইরের গুলো সবকটা গুণ করতে হয় লসাগুর সময়। 2 3 5, এই যে 2 3 5 আর একটা 2 আছে 2, একগুলো আর নিতে নেই, কারণ কি 1 দিয়ে যা গুণ করব একই বেরোয়। ঠিক আছে, তাহলে এটা কত পেলাম? 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে কত পেলাম? 60। এইবার দেখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1-এর পেছনে 4টে শূন্য, 1 2 3 4 5, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। ঠিক আছে, যদি 4 অঙ্ক বলতো তাহলে 1 লিখতাম, 1-এর পেছনে 3টে শূন্য নিতাম। ক্ষুদ্রতম মানে 1-এর পেছনে শূন্য আনতে হয়। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত পেলাম? 1-এর পেছনে 4টে শূন্য। একে এবার 60 দিয়ে ভাগ করে দেখব। 60 কে 60, 100 থেকে 60 বাদ দিলে হয় 40, এখানে একটা শূন্য নামিয়ে নিলাম। ঠিক আছে, 6 16 96 মানে 360। আবার এখান থেকে 40 নামবে, এই শূন্যটা এবার এখানে চলে আসবে, এই শূন্যটা আগে এখানে নামালাম আর এই শূন্যটা এবার পরে নামালাম। ঠিক আছে, আবার 6 16 কত? এই 6 6 36, তাহলে 360 আবার 40। তাহলে 60 দিয়ে যখন 10,000 কে ভাগ করছি, ভালো করে বোঝো, 60 কে 60, 100 থেকে 60 বাদ দিলে 40, এখান থেকে শূন্য নিলাম, কারণ কি 40টা ছোট হয়ে যাচ্ছে বলে ভাগ করতে পারছিলাম না বলে ওপর থেকে শূন্য নিলাম। 6 6 36, 400 থেকে 36 মানে 360 বাদ দিলে কত হয়? 40। আবার 6 6 36, একটা শূন্য আছে একটা শূন্য, 400 থেকে 360 বাদ দিলে হয় 40। তাহলে এবার দেখো 60 কে দিয়ে 40 কে তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এইবার আমরা লিখব, এবার আমরা কিভাবে করব? লিখব প্রদত্ত সংখ্যাটি হবে, প্রদত্ত সংখ্যাটি কিভাবে বার করতে হয় দেখো। আগে কত ধরে নিয়েছি? 1-এর পেছনে 4টে শূন্য, 1-এর পেছনে 4টে শূন্য, এটা ধরে নিয়েছি। এটার সাথে যোগ করতে হয়। কি যোগ করতে হয়? 60 থেকে এই 40 বাদ দেবো। কি করব? 60 থেকে এই 40 বাদ দেব। আর দেখো অঙ্কের লাস্টে কি বলেছে? প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। ভাগশেষ কখন থাকে? কোনো অঙ্কে যদি পরিমাণ বেশি হয়ে যায় বা ভাজ্য, এই জায়গাটাকে কি বলা হয়? ভাজ্য। এই ভাজ্যের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তার ভাগশেষ থাকে। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই এখানে ভাগশেষ বলেছে মানে 3টা বেশি আছে। তাহলে এবার যোগ করব, এখানে 10,000 আছে, 10,000 যোগ 60 থেকে 40 বাদ দিলে 20, এর সাথে 3, এটা যোগ করলে কত হবে? 1 0 0 2, 20 আর 3 কত? 23, এই যে 23 বসিয়ে দিলাম, এটা গেল তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে যখন এরকম ক্ষুদ্রতম যে অঙ্ক থাকবে এরকম ভাগ করব, 40 ভাগশেষ কাছে। এবার দেখো 100 তো এই 10,000 আছে, 10,000 তো নিতেই হবে কারণ এই সংখ্যাটা আমি ধরে নিয়েছি। আর 60 থেকে 40 বাদ দিলাম, আর 3টা ভাগশেষ বলেছে, ভাগশেষ বেশি থাকে বলে তাই এটা যোগ করে নিয়েছি। তো যোগ করে 10,023 পেলাম। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে।
আজকে লাস্ট অঙ্ক 3-এর 5 নম্বর অঙ্ক। 3-এর 5 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 8% বাড়ানো হলো, মানে একটি সংখ্যা বলে দিয়েছে তাকে 8% বাড়ানো হলো, তারপর মূল সংখ্যা থেকে আবার 3% কমানো হলো, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল বলেছে আবার কত বলেছে 407। তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে আমি দেখো 5-এর কত নম্বর অঙ্ক এটা, 5 নম্বর অঙ্ক। তাহলে মূল সংখ্যা তো আমি জানি না, তাই মূল সংখ্যাটি আমি কত ধরে নিলাম, মূল সংখ্যাটি ধরে নিলাম আমি x মিটার, এই x, শুধু x। ঠিক আছে, দেখো অঙ্কে দেখো একদম ভিডিওর নিচ দিয়ে দেখো অঙ্কটা দেওয়া রয়েছে, অঙ্কটা ভালো মতো পড়ো। বলেছে প্রথম পার্টটুকু আমি করছি, একটি সংখ্যাকে 8% বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো মানে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে মূল সংখ্যা কত ধরেছি x, তাহলে লিখবো বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো কত, x তো থাকবেই, এই যে x এর এখান থেকে বাড়ানো হলো, কতটা বাড়ানো হলো, বলেছে x এর 8% বৃদ্ধি করা হলো। তাহলে x তো x থাকবে, কারণ কি এর উপরে বাড়ানো হচ্ছে বলে x টা যোগ করে দিতে হয়। x এর মানে আমাকে কি বলেছে, বলছে মূল সংখ্যার মানে কি, এই x টাকেই তো মূল সংখ্যা ধরে নিয়েছি, তাই x এর মানে গুণ 8% মানে 8/100। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। তো এইবার কি করব, x আছে x যোগ 8 এর সাথে x গুণ হলে 8x হয়ে যায়, নিচে 100, এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এই যোগটা কিভাবে করব, 100 আর 1 এর লসাগু কত হয়, 100ই হয়। ঠিক আছে, এই 100টা x এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যায়, 100 এর সাথে x গুণ হলে কত হয় 100x যোগ 100 100 মিলে গেলে কত হয় 1 হয়, সেই 1টা যদি 8x এর সাথে গুণ করলে তাহলে 8x হয়। তাহলে এখানে কত পেলাম, 100x যোগ 8x করলে কত পাবো 108x, আর নিচে 100। তাহলে বাড়ানোর পর সংখ্যাটা কত হয়ে গেল 108x প্লাস 100। এইবার বলেছে কমানো হলো, দেখো পরের পার্টটাই কি বলেছে, বলছে মূল সংখ্যা থেকে কমানো হলো, কতটা কমানো হয়েছে, বলছে 3% কমানো হয়েছে। তাহলে কমানো তো তাই, কমানো মানে কি, এখানে বাড়িয়েছিল বলে যোগ দিয়েছি, কমানো মানে x এর থেকে এটা বিয়োগ করব, কার x এরই 3% কমানো হয়েছে। ঠিক আছে, x বিয়োগ আছে, x এর মানে কি গুণ, 3% মানে কত 3/100। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝবা, x বিয়োগ 3 এর সাথে x গুণ করলে কত হয় 3x, এখানে 100 আছে 100 সমান সমান, একটু আগেই বললাম এর নিচে কিছু নেই মানে 1, 1 আর 100 এর লসাগু 100ই হয়। ঠিক আছে, এই 100টা এর সাথে ডাইরেক্ট গুণ হয়ে যায়, 100 এর সাথে x গুণ হলে কত হয় 100x, বিয়োগ আছে বিয়োগ 100 100 মিলে গেলে কত হয় 1, সেই একটা এর সাথে গুণ করলে 3x হয়। ঠিক আছে, তাহলে 100x বিয়োগ 3x গুণ মানে বিয়োগ করলে হয় 97x, 100 থেকে 3 বার দিলে 97, x আছে x, নিচে 100 আছে 100। তাহলে কমানো হলো তখন এত হয়ে যাচ্ছে, যখন বাড়ানো হচ্ছে তখন এত হয়ে যাচ্ছে। এইবার বলেছে যখন এই দুটোকে যোগ করব তাদের যোগফল কত পাবো 407, তাদের যোগ করলে কত পাবো 407। তোমরা এই পার্টটা টুকে নাও, এই পার্টটা টুকে নাও তাড়াতাড়ি। তাহলে আমাকে কোন দুটো যোগ করতে বলেছে, দেখো এবার চলে যাবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে কি, প্রশ্নের কথা অনুযায়ী, প্রশ্নের কথা অনুযায়ী প্রথমে কত পেলাম আমি, বাড়ানোর পর 8x/100 পেলাম, আর যখন কমছে তখন কত পেলাম 97/x, এই 97x/100। এই দুটোকে যোগ করলে কত পাওয়া যাচ্ছে, এই দুটোকে যোগ করলে আমরা টোটাল পাচ্ছি 407, দেখো বইয়েই বলা রয়েছে। এবার দেখো 100 আর 100 এর লসাগু কত হয় 100ই হয়, 100 100 যখন মিলে যায় তখন উপরে কত দিয়ে গুণ করতে হয় 1, 100 100 মিল করলে উপরে কত দিয়ে গুণ করতে হয় 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে 108x কে 108x যোগ 97x এর সাথে 1 গুণ করলে হয় 97x। ঠিক আছে, ও বিয়োগ ফল বলেছে, তো সংখ্যা দুটির বিয়োগ ফল বলেছে তাই এটা বিয়োগ দিতে হবে, সরি আমি ভুল বললাম, সংখ্যা দুটির বিয়োগ ফল বলেছে তাই 108x থেকে 97x কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে 407 আছে 407, তাহলে 108 থেকে 97 বাদ দিলে হয় হচ্ছে 11, পেছনে x আছে x,
নিচে 100 আছে, 100 সমান সমান 407। এবার দেখো এক্সটাকে এ পাশেই রাখলাম, এক্সটাকে এ পাশে রাখলে কি হবে, 100টা নিচে ছিল এই পাশে চলে যাবে, এ পাশে চলে গিয়ে কোথায় যাবে, 100টা নিচে এ পাশে চলে গিয়ে কোথায় গেল, ওপরে। আর এই 11টা ওপরে ছিল, এই পাশে গিয়ে কোথায় হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এই 11 দিয়ে 407কে আমি ভাগ করছি, 407কে আমি 11 দিয়ে ভাগ করছি, 3 11 33, এখানে থাকে 7, 40 থেকে 33 বাদ দিলে 7, এখানেও 7, 7 11 কত হয়ে যায়, 77। তাহলে আমি কত পেলাম, এটা কাটাকুটি করে 37, এই 37 আর 100 গুণ করলে হয় 3700। এটা কার মান পেলাম, x এর মান। এবার আমি দেখো প্রথমে একদম প্রথমে কি বলেছিলাম, বলেছিলাম যে মূল সংখ্যাটি কত ধরেছিলাম, x ধরেছিলাম, সেই x এর মানে আমি কত পেলাম, 3700। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এটাই ছিল লাস্ট অঙ্ক। আমি 3 নাম্বার পার্টটা এই বলে শেষ করলাম। পরের দিন করাবো আমি 4 নাম্বার সেট। তো এর আগের যে অঙ্কগুলো সবাই তো দেখেছো, সবাই যার যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই ছোট চ্যানেলটাকে সবার কাছে একটু পৌঁছে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে কমেন্ট, একটা করে লাইক করে দিও। ঠিক আছে, এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।